নমস্কার বন্ধুরা। বন্ধুরা, সম্পর্ক মানুষের জীবনে বিভিন্ন রকম হয়। প্রেমিক প্রেমিকার সম্পর্ক তো আছেই, আছে স্বামী স্ত্রীর সম্পর্ক, রয়েছে ভাই বোনের সম্পর্ক, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক, টিচার অ্যান্ড স্টুডেন্টসের সম্পর্ক, অফিস বস আর মানে তার এমপ্লয়ির মধ্যে সম্পর্ক, কলিগসের মধ্যে সম্পর্ক। আর একটা সম্পর্কও আছে পৃথিবীতে, যেটা হচ্ছে সুবিধাবাদী এবং সুবিধাভোগীদের সঙ্গে তার উপভোক্তার সম্পর্ক। এই সম্পর্কটা আজকের পৃথিবীতে একদম ছেয়ে ফেলেছে। তো আপনার সাথে হঠাৎ করে যিনি বন্ধুত্ব করতে আসছেন বা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন, তিনি কোনো সুবিধে থেকে সুবিধে প্রাপ্তির আশায় কি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন, বা আপনার কে তিনি প্রেমের প্রস্তাব দিচ্ছেন? কখনো কি ভেবে দেখেছেন এরকম কথা? এই সমস্ত চমকে যাওয়ার মতো সূত্র এবং তার সমাধান সূত্র দুটোই আপনারা পেয়ে যাবেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে। ছোট্ট একটি মেইল রয়েছে, সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সেই মেলটির উত্তর দেব এবং মূল বিষয়টিতে যেটা আমাদের টপিক ছিল সেটাতে যাব, যে আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ভাবছেন। নাম্বার 1, একটি মেয়ে জানিয়েছে যে দিদি, বেশ কিছুদিন ধরে 6 মাস 8 মাস ধরে আমি একটি সম্পর্কের মধ্যে রয়েছি, কিন্তু আমার হঠাৎ কোনো কারণে মনে হচ্ছে যিনি এখন আমার বয়ফ্রেন্ড হয়েছেন তিনি তার অফিসিয়াল কিছু সুবিধে নেওয়ার জন্য আমাকে তিনি ইউজ করছেন। তো তুমি আমাকে জানাবে এটা কত দূর সত্যি না। আমি আমার মা বলেন, সব জায়গায় নেগেটিভ জিনিস দেখে দেখে, নিউজ দেখে দেখে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, তুই সব জিনিসের মধ্যেই নেগেটিভিটি খুঁজে পাস। কোনটা ঠিক দিদি সেটা জানাবে, এবং কোনো রকম সেন্সার করে না, তুমি পরিষ্কারই জানাবে। দরকার পড়লে আমি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবো বা সেই ধরনের কোনো স্টেপ আমি নিতে পারবো, কিন্তু আমার লাইফটা আমি এইভাবে নষ্ট করতে রাজি নই। আমার নাম আমি অবশ্যই বলবো না, কিন্তু একটা জিনিস অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, ট্যারো কার্ড জানাচ্ছে যে দ্য ডেভিল ইজ হিয়ার, অর্থাৎ তুমি যেটা মনস্থ করেছিলে, সন্দেহটা করেছিলে, সেটা অক্ষরে অক্ষরে সত্যি। তোমার বয়ফ্রেন্ড তোমাকে ইউজ কিন্তু করছে। তো এবং তুমি যে অফিসে এবং অফিসের যে সুবিধাজনক পজিশনে তুমি চাকরিটা করো, সেখানে সে কিন্তু অনেক নিচের পজিশনে সে জয়েন করেছিল, এবং যখন সে দেখেছে যে তুমি অফিসের ওপর মহলটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারো, সে কিন্তু তোমার সুবিধে নেওয়ার জন্যই তোমাকে কিন্তু এক প্রকার সে ইউজই করেছে, এবং এইভাবেই সে কিন্তু ধীরে ধীরে নিচ থেকে ওপরে উঠে আসছে। কারণ পরের কার্ডটি তার প্রমাণ, দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার। সে নিজের যোগ্যতায় এই জায়গাটি কোনোদিনও কিন্তু অ্যাচিভ করতে পারতো না। সে এইখানে অর্থাৎ তোমার রেপুটেশন, তোমার কর্মক্ষমতা এবং তোমার প্রতি তোমার উপরতলার অর্থাৎ কর্তৃপক্ষের যে ভালোবাসা, সে সুযোগটি নিয়েছে। তুমি হয়তো তাকে বাই হার্ট ভালোবেসেছিলে, বাই হার্ট না, সত্যি তাকে তুমি ভালোবেসেছিলে, এসব কাপ সেখানে পড়েছে, কিন্তু তোমার বয়ফ্রেন্ডের দিকে সেই জাতীয় জায়গাটি কিন্তু আমি দেখতে পেলাম না, এবং এই নিয়ে তোমার মনে যে দ্বিধাদ্বন্দ্ব চলছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে সঠিক। তো বন্ধুরা, এইভাবেই কথা বলে ট্যারো কার্ড, একটা সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকা সমীকরণগুলো বার করে এবং চিত্রটা কিন্তু পরিষ্কার করে দেয়। এবং একমাত্র এই ট্যারো কার্ডই যে পদ্ধতি রয়েছে সেখানেই বলে দেয় যে কোন মোটিভ থেকে সম্পর্ক শুরু হয়েছিল, মোটিভের সম্পর্কের বর্তমান পজিশন কি, সম্পর্কের ফিউচার কি। তো সম্পর্কের ভেতরে সম্পর্কের এই ঘূর্ণিগুলো, এগুলো ট্যারো কার্ড ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কিন্তু বিচার করা যায় না। এখানেই হচ্ছে ট্যারো কার্ডের ইউনিকনেস বা ইউএসপি। তো আপনারাও যদি জানতে চান যে আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে কোথায় চলছে, আপনার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ভাবছে, ফিউচারে সে আপনাকে কোনো রকম বিপদে ফেলবে না তো, বা তার থেকে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই তো, A to Z উত্তর দিতে পারে ট্যারো কার্ড।
তার জন্য কি করতে হবে, যে নাম্বার যাচ্ছে অনলাইন কনসালটেন্সি বা অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে হবে শ্রীময়ীর সাথে, পৌঁছতে হবে শ্রীময়ীর অনলাইন বা অফলাইন চেম্বারে। এই মুহূর্তে রিষড়ায় শ্রীময়ীর একটি নিজস্ব চেম্বার খুলেছে। অনেক মানুষের কাছে মনে হয় যে দক্ষিণেশ্বরটা অনেক দূর, একটু কাছাকাছি যদি হতো, তো তাদের কথা ভেবেই শ্রীময়ী নিজস্ব চেম্বার রয়েছে রিষড়াতে, বাট বুকিং বাধ্যতামূলক, প্রিভিয়াস বুকিং বাধ্যতামূলক। এটাতে আপনাদেরও সময় বাঁচে, আমারও সময় বাঁচে। তো বন্ধুরা, আপনার সম্পর্কে যদি জানতে চান, আপনার রিলেশনের সম্পর্কে যদি জানতে চান, বা আপনার সন্তানের সম্পর্কেও যদি জানতে চান, কারণ ট্যারো কার্ডে যেমন ডেট অফ বার্থ লাগে না, যার সামনাসামনি এসে দেখান, তেমনি ব্লাড কানেকশনের কাউকে দেখাতে গেলেও কিন্তু তাকে সরাসরি নিয়ে আসতে হবে, এরকম কোনো মানে ম্যান্ডেটারি কোনো সিস্টেম নেই, বাধ্যতামূলক না। ইচ্ছে হলে আনতে পারেন, যদি মনে করেন যে ছেলে মেয়ে এই সমস্ত জ্যোতিষ তন্ত্র ঠাকুর দেবতা বিশ্বাস করে না, দরকার নেই, আপনার সঙ্গে তো তার রক্তের সম্পর্ক আছে, আপনি সরাসরি চলে আসতে পারেন। ছেলে বা মেয়ের একটি ছবি কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আনতে হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।